খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজা কেমন সুস্থ দিলের মানুষ ছিল, অন্তরে শুধু মরণের ভয়, শুধু কবরের ভয়। ও বাবারা, ও যুবক ভাইয়েরা রে, ভালো করে মনে দিয়ে শুনেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন সুস্থ দিলের মানুষ। এমন সুস্থ দিলের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জমিনে থাকতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার খাদিজা আমার জন্য কতই কিনা করছে, ধন সম্পদ, যৌবন, জীবন যা আছে সব বিলায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনা মক্কার ভিতরে বিশাল ধনী ছিলেন, নবীজিকে বিবাহ করার পরে নবীজি যখন গভীর রজনীতে দাওয়াতে যাইতেন, গভীর রজনীতে দাওয়াত থেকে যখন বাড়ির দিকে আসে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে দরজার ভিতরে পিঠ লাগায়া লাগায়া ঘুমায়। নবীজি বলে, ও খাদিজা তুমি ঘুমাও না কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার স্বামী গো, আপনি বাহিরে দিনের কাজ করেন আর আপনার স্ত্রী বিছানায় ঘুমাইবে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহর ভয়, ভয় জোরে বলেন আল্লাহু আকবার। কলবের ভিতরে আল্লাহর ভয় যে হে স্বামী, আপনাকে ছাড়া আমি বিছানায় ঘুমাইতে পারি না। এই জন্য খাদিজার প্রতি নবীজি খুশি হইলেন। আরেকদিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের ভিতরে বসা, যেই জাবালে নূরের ভিতরে কোরআনের ওহী নাজিল হয়েছে, আমার নবীজি জাবালে নূরে বসা, এমন সময় জিবরাইল আলাইহিস সালামের সাথে কথোপকথন হয়েছে, কথা হইতেছে। এমন সময় হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর জাবালে নূরের উপর আমি থাকতে পারবো না। এই যে দেখা যায় আপনার প্রাণের প্রিয়তমা আপনার স্ত্রী খাদিজা আসতেছে হাঁটিয়ে হাঁটিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা এমন সুস্থ দিলের মানুষ, স্বয়ং আল্লাহ আপনার খাদিজাকে সালাম জানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে দান করবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ সালাম দিবে। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ কোরআনে দুই জায়গায় বলছেন যে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ সালাম দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতের ভিতরে সালাম আমরা চাই না, চাই না? আল্লাহর সালামে যেই জান্নাতের ভিতরে দিবে সেখানে আমরা অংশগ্রহণ করতে চাই না, চাই না? সেখানে যদি অংশগ্রহণ করতে চাই তাহলে এক নাম্বার দিলের মানুষ হইতে হবে। রাজি আছেন? খাদিজার মতো দিলের মানুষ হইতে হবে, যেই খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম জানাইছে। এবার খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে তাদের কাতারে শামিল হয়ে যাও। কার কথা? যারা বলেন কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে আমার অন্তরে থাকে, তাহলে এই মানুষটা ভালো হওয়ার জন্য আর কিছুই প্রয়োজন নাই। ঠিক কিনা জোরে বলেন? তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়াটা মানে কি? তাকওয়া শব্দের মাসদার মাদ্দা হলো ওয়াকিউন, ওয়াকাফিয়া, যার অর্থ হলো রক্ষা, রক্ষা পাওয়া, বাঁচা, প্রিজারভেশন, রেস্কো, ডিফেন্স, সেলফ। এগুলো হলো তাকওয়া শব্দের মাদ্দা, অর্থ। তাকওয়ার একটা অর্থ হলো রক্ষা পাওয়া। কি পাওয়া? জোরে বলেন।
জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া। কিসে থেকে? জাহান্নামের আগুন থেকে। আমরা একটা দোয়ার ভিতরে বলি যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। পড়ি আমরা এই দোয়াটা, সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা দোয়ার ভিতরে পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করুন। আর দোয়ার শেষে পড়ি ওয়াকিনা আযাবান নার। আমরা বলি হায় আমাদের রব জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। জোরে বলেন আমিন। তাহলে তাকওয়া শব্দের একটা অর্থ হলো রক্ষা পাওয়া, আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়া, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া। ঠিক কিনা বলেন? তাকওয়া শব্দের পারিভাষিক অর্থের দিকে যদি যাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভাই উবাই ইবনে কাব, যেই তাকওয়া আল্লাহর ভয় না থাকলে কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না, তাহলে সেই তাকওয়ার গুরুত্ব বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? বেশি। তাকওয়ার আল্লাহর ভয়ের গুরুত্ব সব চাইতে বেশি। কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করার জন্য নামাজের ভিতরে দাঁড়ায়া যায়, সেই নামাজের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, সেই নামাজ কবুল হবে? জোরে বলেন, হবে? কোন মানুষ যদি ওয়াজ করতে আসে, এই ওয়াজ যদি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য না হয়, এই ওয়াজও কবুল হবে? জোরে বলেন, হবে? এই শ্রোতারা যারা আসছেন, আপনারা যারা আসছেন, আপনাদের নিয়ত যদি ওয়াজ শুনতেছি একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য, এই নিয়ত যদি সহি থাকে, তাহলে এই ওয়াজ আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিবে। ঠিক কিনা বলেন? আজকে শ্রোতাদেরও নিয়ত ঠিক নাই, বক্তাদেরও নিয়ত ঠিক নাই, আর কমিটিদেরকে আর কি বলবো, এটা নাই বললাম, এটা আমার বলার দরকার নাই, আপনারাই জানেন। আজকে অনেক মাহফিলে যাইতেছি, প্রত্যেকটা মাহফিলে বক্তা, শ্রোতা, কমিটি যারা আছে সবারই নিয়ত খারাপ। এই নিয়ত খারাপের জন্য আজকে আমাদের এই মাহফিলগুলা কোনো কাজে আসতেছে না। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের তাকওয়া আল্লাহর ভয় নিয়ে সব কাজ করতে হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার ব্যাখ্যা দিয়েছিলেন, বলছিলেন, হে ভাই উমর, আপনি তো দেশের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবী আপনি শাসন করেন, আগে আপনি বলেন মদিনার কোন চিকন রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা, যেই রাস্তাটার দুই পাশে কাটা, ডান পাশে কাটা, বাম পাশে কাটা, এমন রাস্তা দিয়ে আপনি হেঁটেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি এমন একটা চিকন রাস্তা দিয়ে হেঁটেছিলাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই রাস্তা দিয়ে আপনি যখন হেঁটেছিলেন তখন আপনার মনের অনুভূতি কেমন ছিল? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই উবাই ইবনে কাব, ওই রাস্তা দিয়ে আমি যখন হেঁটেছিলাম তখন অত্যন্ত সতর্কতার সাথে ওই রাস্তা আমি পাড়ি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হযরত উবাই বলেন, ও ভাই উমর, ওই রাস্তা দিয়ে যেমন সতর্কতার সাথে চলেছেন, এই সমাজের ভিতরে যত গুনার কাজ আছে, সমস্ত গুনার কাজ থেকে যদি আপনি আপনার জীবনটাকে সতর্কতা নিয়ে সব গুনাহ থেকে নিজেকে বাঁচায়া জান্নাতের রাস্তায় চলার নামই হচ্ছে তাকওয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাহ তাকে বন্ধু বানায় নেবে। সুবহানাল্লাহ বললেন, আমি বলি না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা এই দুনিয়ার ভিতরে ঈমানদার তারা আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, এই
অন্ধকারের রাস্তা থেকে আমি আল্লাহ নিজে আলোর রাস্তায় পরিচালনা করি। সুবহানাল্লাহ, যারা বলবেন না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর ভয় অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আকাশের সমস্ত নিয়ামতের দরজা, জমিনের সমস্ত নিয়ামতের দরজা আমাদের উপরে খুলে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা যদি দুইটি কাজ করতে পারে। কয়টি কাজ? বলেন বলেন বলেন, কয়টি কাজ? দুইটি। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এক নম্বরে হলো ঈমান। এক নম্বরে কি? ঈমান। আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে ঈমান, দুই নম্বরে ওয়াত্তাকাউ, আল্লাহর ভয়। দুই নম্বরে কি? আল্লাহর ভয়। এই দুইটি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলেন, তাহলে আসমানের সমস্ত নিয়ামতের দরজা, জমিনের সমস্ত নিয়ামতের দরজা তোমাদের উপরে খুলে দিব। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করা দরকার, আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহর ভয় থাকলে তাহলে এই ওয়াজ করাও কাজে লাগবে, ওয়াজ শোনাও কাজে লেগে যাবে। এই তাকওয়ালা মানুষ সারা দুনিয়ার ভিতরে তিন ধরনের। কয় ধরনের? যারা বলেন। আমি বানায় বলতেছি না, কিতাব থেকে বলতেছি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তার আমরাউল কুলুব ওয়া শিফাউহা, ডিজিজ অফ হার্টস এন্ড দেয়ার কিউরস, এই গ্রন্থে বলা হয়েছে সারা দুনিয়ার মানুষের দিল হয় তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। একটা হলো পিওর হার্ট, আরেকটা হলো ইল হার্ট, আরেকটা হলো দেয়ার হার্ট। একটা সুস্থ দিলের মানুষ, আরেকটা অসুস্থ দিলের মানুষ, আরেকটা মৃত দিলের মানুষ। তাম দুনিয়ার ভিতরে এই তিন ধরনের মানুষ হয়। এখন আমি বলতেছি, এখানে আমরা কোন দিলের মানুষ আছি বলবো আর মারামারি করবো না, কি বলেন? আমি বললে কি আপনারা আমার সাথে মারামারি করবেন? কারা মুনাফেক, কারা কাফের, আল্লাহর কোরআন পরিষ্কার করে বলে দিচ্ছে। এখন যদি আপনারা আমি কোরআন বললে রাগ করেন, তাহলে কোরআনের সাথে রাগ করা হবে, ঠিক কিনা যারা বলেন? তাহলে এই তিন ধরনের দিল, এটাকে আমি বানায় বলতেছি। কে বলছেন? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তার আমরাউল কুলুব ওয়া শিফাউহা, ডিজিজ অফ হার্টস এন্ড দেয়ার কিউরস, এই গ্রন্থে বলা হয়েছে তাম দুনিয়ার মানুষের দিল হয় তিন ধরনের। একটা হলো পিওর হার্ট, আরেকটা হলো ইল হার্ট, আরেকটা হলো দেয়ার হার্ট। একটা সুস্থ দিলের মানুষ, আরেকটা অসুস্থ দিলের মানুষ, আরেকটা মৃত দিলের মানুষ। কয় দিলের মানুষ হলো? তিন দিলের। এবার আসেন, সুস্থ দিলের মানুষ কারা? কোরআন বলতেছে। কে বলতেছেন? কোরআন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন হাসরের ময়দানে তোমাদের দুনিয়ার ধন সম্পদ, জায়গা জমি, সন্তানাদি কোনো কাজে আসবে না। একটা জিনিস কাজে আসবে, সেটা হলো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম, সুস্থ দিল নিয়ে যদি আল্লাহ তাআলার সামনে যাইতে পারি, তাহলে সেই সুস্থ দিলই আমাদেরকে ফায়দা দিবে, জান্নাতের পথ দেখায় দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই সুস্থ দিলের মানুষ যারা ছিল, আজকেও তারা এই দুনিয়াতে কল্যাণকামী হয়েছেন, তারা জান্নাতি হয়ে গেছেন। এই সুস্থ দিলের মানুষ ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলেন সুবহানাল্লাহ। এই সুস্থ দিলের মানুষ ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা কেমন সুস্থ দিলের মানুষ ছিল? অন্তরে শুধু মরণের ভয়, শুধু কবরের ভয়। ও বাবারা, ও যুবক ভাইয়েরা রে, ভালো করে মনে দিয়ে শুনেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন সুস্থ দিলের মানুষ। এমন সুস্থ দিলের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জমিনে থাকতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার খাদিজা আমার জন্য কতই কিনা করছে, ধন সম্পদ, যৌবন, জীবন যা আছে সব বিলায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনা মক্কার ভিতরে বিশাল ধনী ছিলেন, নবীজিকে বিবাহ করার পরে নবীজি যখন গভীর রজনীতে দাওয়াতে যাইতেন, গভীর রজনীতে দাওয়াত থেকে যখন বাড়ির দিকে আসে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে দরজার ভিতরে পিঠ লাগায়া লাগায়া ঘুমায়। নবীজি বলে, ও খাদিজা, তুমি ঘুমাও না কেন?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার স্বামী গো, আপনি বাহিরে দিনের কাজ করেন আর আপনার স্ত্রী বিছানায় ঘুমাইবে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহর ভয়, ভয় জোরে বলেন আল্লাহু আকবার। কলবের ভিতরে আল্লাহর ভয় যে হে স্বামী, আপনাকে ছাড়া আমি বিছানায় ঘুমাইতে পারি না। এই জন্য খাদিজার প্রতি নবীজি খুশি হইলেন। আরেকদিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের ভিতরে বসা, যেই জাবালে নূরের ভিতরে কোরআনের ওহী নাজিল হয়েছে, আমার নবীজি জাবালে নূরে বসা, এমন সময় জিবরাইল আলাইহিস সালামের সাথে কথোপকথন হয়েছে, কথা হইতেছে। এমন সময় হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর জাবালে নূরের উপর আমি থাকতে পারবো না। এই যে দেখা যায় আপনার প্রাণের প্রিয়তমা আপনার স্ত্রী খাদিজা আসতেছে হাঁটিয়া হাঁটিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা এমন সুস্থ দিলের মানুষ, স্বয়ং আল্লাহ আপনার খাদিজাকে সালাম জানায়া দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে দান করবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ সালাম দিবে। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ কোরআনে দুই জায়গায় বলছেন যে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ সালাম দিবে, সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতের ভিতরে সালাম আমরা চাই না, চাই না? আল্লাহর সালামে যেই জান্নাতের ভিতরে দিবে সেখানে আমরা অংশগ্রহণ করতে চাই না, চাই না? সেখানে যদি অংশগ্রহণ করতে চাই তাহলে এক নাম্বার দিলের মানুষ হইতে হবে। রাজি আছেন? খাদিজার মতো দিলের মানুষ হইতে হবে, যেই খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম জানাইছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে আসলেন। নবীজা বলে, খাদিজা রে, তোমার ভাগ্য খুলে গিয়েছে, আমার আল্লাহ স্বয়ং তোমাকে সালাম দিয়ে দিয়েছে। নবীজির কথা শোনার পরে খাদিজা এবার চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার আল্লাহর সালামের জবাব আমি কিভাবে দিব আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব আপনি দিয়ে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে সে সুস্থ দিলের মানুষ, এক নাম্বার দিলের মানুষ, ঠিক কিনা জোরে বলেন? এক নাম্বার দিলের মানুষ হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এরপরে ওর জন্য কবরের জন্য শুধু কান্না করে, যখন মরণ হয়ে যাবে কিছুদিন আগে শুধু কান্না করে, কান্না। নবীজি বলে, খাদিজা আপনি কান্না করেন কেন, বারবার কান্না করেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের যেই ওয়াজ আমাকে শোনাইলেন সেই কবরের আযাব আমি খাদিজা সহ্য করতে পারবো না, যারা বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের এই কঠিন আযাব আমি খাদিজা সহ্য করতে পারবো না, আপনি মেহেরবানি করে আমাকে যদি কবরে দেন। আপনার কাছে দাবি, দাবি। নবীজি বলে, খাদিজা তুমি কিচ্ছু চাও নাই জীবনে, তোমার ধন সম্পদ জীবন যৌবন সব ইসলামের জন্য বিলায়া দিয়েছো, আজকে কি চাও বলো, আমি নবীজি তোমার সেই দাবি পূর্ণ করে দিব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিনটা চাওয়া। এক নাম্বার, আমি যখন কবরে চলে যাই আমার প্রাণের প্রিয়তমা প্রাণের স্বামী আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমাকে কাফন পরায়া কবরে নামায়া দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা যখন এই কথা বললেন নবীজি বলে, হে খাদিজা, যাও যাও, তোমার এই এক নাম্বার শর্ত আমি নবীজি মেনে নিলাম, যাও যাও, তোমার এই এক নাম্বার শর্তটা আমি নবীজি পূরণ করে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জানাজা নিজে পড়াইবেন আর কবরের ভিতরে কয়েক
একটা বর্ণনায় পাওয়া যায় যে আপনি আমার কবরে আগে শুয়ে যাবেন। আপনি যদি কবরে শোন, আমি জানি আপনার দেহটা পবিত্র জান্নাতি দেহ। এই দেহটা যদি আমার কবরের ভিতরে লেগে যায়, কবরের দুই পাশের মাটি আমাকে চাপ দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার এই দাবিটা পূরণ করে দিতেন। নবীজি বলে, যা খাদিজা যা, তোর এই দাবিটাও আমি পূরণ করে দিব। 3 নাম্বার কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার দাবি হলো কবরের ভিতরে আমি মুনকার নেকিদের জবাব দিতে পারবো না। আমাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই কবরের প্রশ্নগুলি না দিতে পারলে কবরের দুই পাশের মাটি চাপ দিবে। আর আপনিই তো বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি আপনিই তো বলছেন, মানুষ মারা যাওয়ার পরে হয়তো কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, না হয় কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। ও বাবাজি, ও যুবক ভাইরা, এই কবরে আপনার যাইতে হবে, আমারও যাইতে হবে। কত মানুষ ডানে বামে দেখলাম আমরা মরিয়া যাইতেছে, কত মানুষ গাড়ির নিচে পড়ে মারা যায়, কত মানুষ চোখের সামনে দেখে আগুনে পুড়ে মারা যায়। আমার যেখানে মাদ্রাসা, কিছুদিন আগে চোখের সামনে একটা লোককে দেখলাম আগুনে পুড়ে মরেছে। যেই লোকটার তার ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে, এমন লোকটাকে চোখের সামনে দেখলাম আগুনে জ্বলে জ্বলে মরতেছে। যুবক মানুষ, ও যুবক ভাই, আপনার মতো আরেকজনকে দেখলাম আমার মাদ্রাসার পাশেই তুষক বানাই, ল্যাব তুষক বানাই, আমাকে সর্বশেষ একটা তুষক বানায় দিয়েছে। 2 দিন পরেই লোক চলে গেছে, এই তুষকটা এখনো আমার মাদ্রাসায় পড়ে আছে। আল্লাহু আকবার। এই অবস্থা আপনার আমার হবে। দুনিয়ার দোকান দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, এই মাদ্রাসা মাদ্রাসায় জায়গায় পড়ে থাকবে, রাস্তা রাস্তার জায়গায় পড়ে থাকবে, ব্যবসা বাণিজ্য ব্যবসার জায়গায় পড়ে থাকবে, থাকবো না আমি। ঠিক কিনা বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা জোরে বলেন? এই নামটা আপনার এলান হবে, আমারটাও হবে। ঠিক কিনা বলেন? এই নাম এলান হওয়ার আগে আপনার আমার প্রস্তুতি নেওয়ার কবরের দরকার আছে না নাই? মরণের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? না মরণের পরে প্রস্তুতি নেবেন? মরণের পরে নেবেন? যুবক ভাই, মরণের পরে প্রস্তুতি নেবেন না আগে নেওয়া লাগবে। বৃদ্ধ বাবাজিরা অনেকের শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এই শরীরের চামড়া মরে গেছে, তার মানে শরীরের চামড়াটা কবরে চলে গেছে। ঠিক কিনা বলেন? মাথার চুল কালো ছিল, সাদা হয়ে গেছে, আজকে এই সাদা চুল যেন কবরে চলে গেছে। আপনাকে আমাকে সিঙ্গেল দিতেছে আর সতর্ক করতেছে, কিন্তু আমরা এখনো সতর্ক হইতেছি না। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনীতে দেখেন, খাদিজা এত কিছু পাওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও শুধু কান্না আর কান্না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার আশা পূরণ করে দিবেন। এবার খাদিজা ইন্তিকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের জুব্বা খাদিজার গায়ের জন্য কাফন হিসাবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজির গায়ের জুব্বা কাফন পরায়া খাদিজাকে কবরের ভিতরে নামাইয়া দিলেন। নবীজি নিজের হাতে জানাজা পড়ে নিজের হাতে কবরে নামাইলেন। কবরে নামানোর আগে সেই কবরে একটু নবীজি শুয়ে গেলেন। খাদিজার শর্ত মোতাবেক নবীজি শুয়া কবরের মাটিকে বলে দিলেন, আমার খাদিজার সাথে বেয়াদবি করো না। আপনার আমার নবী কি এখনো আছে নাকি জীবিত আছে? এ যুবক ভাই, আছে এখনো নাই? নবীজি চলে গেছে, নবীজির রওজাতে আছে। নবীজি আর আপনার সামনে নাই, কিন্তু সাহাবায়ে কেরামের সামনে ছিল। এরপরেও মরণের জন্য কত কান্না। নবীজি দ্বিতীয় আশা পূরণ করে এবার সমস্ত সাহাবায়ে কেরাম চলে যায়। খাদিজাকে কবরে নামায়া নবীজি কবরের পাশে দাঁড়ায় আছে। নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে
আর সাহাবায়ে কেরাম পিছন থেকে হাজার হাজার সাহাবায়ে কেরাম নবীর চোখের দিকে তাকায়া সবাই কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন, আপনার চোখের পানি আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না, আর আমরা মুসলমান হয়ে নবীজির চোখের পানি কিভাবে সহ্য করি? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের দিলের ভিতরে রোগ আছে, সেই দিলের চিকিৎসা না করলে আল্লাহ তাআলা রোগ আরো বাড়ায়া দেয়। ঠিক কিনা জোরে বলেন? রোগের চিকিৎসা যদি না করে তাহলে সেই রোগ তো সমানে বাড়বে। আপনার জ্বর হয়েছে, চিকিৎসা করতেছেন না, জ্বর বাড়বে না? পেটে ব্যথা হয়েছে, চিকিৎসা করতেছেন না, পেটের ব্যথা বাড়বে না? এরা কারা? এরা একদিকে দেখবেন মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, আরেকদিকে সমাজের ভিতরে সুদের ব্যবসা করে, আছে না নাই? একদিকে আল্লাহর জন্য নামাজ পড়ে, আরেকদিকে শয়তান যেন নারাজ না হয় এই জন্য জিনা করে, মদ পান করে, আছে না নাই? মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল ফে শরাব পিও, তাকে রহমান বি রাজি রাহে, শয়তান বি নারাজ না হো। যারা অসুস্থ দিলের মানুষ, তাদের অবস্থা হলো এরকম, তারা একদিকে রহমানকে রাজি খুশি করার জন্য মসজিদে নামাজ পড়ে, আরেকদিকে শয়তান যেন নারাজ না হয় এই জন্য নামাজ পড়ে শরাব কানায় গিয়ে মদ পান করে, আসে না নাই? এরা হলো অসুস্থ দিলের মানুষ। এরা মসজিদ করে আল্লাহর জন্য না, নিজেকে ক্ষমতাশীল বানানোর জন্য। সমাজের ভিতরে মানুষ যেন তাদেরকে নেতা বলে এই জন্য তারা মসজিদ বানায়। সমাজের ভিতরে মাদ্রাসা করে কিছু কিছু মানুষ আছে, এই জন্য বানায় যেন তারা সমাজের সব মানুষকে, কারণ সব মানুষ তো সাধারণ মানুষ পাইছে, এদেরকে যেভাবে হ্যান্ডেল দেয় সেভাবেই ঘুরে, আছে না নাই? তা আপনাদের সাথে কত আর কত খেলা হবে, আপনাদের কথা বলতেছি না, আবার মাইন্ড করবেন না। বাংলার জমিনের ভিতরে কিছু আছে না নাই? আছে না নাই? তাদের কথা বলতেছি। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন, মসজিদ পরিচালনা করবে এক নম্বরে ঈমানদাররা। কারা? মসজিদের সভাপতি এমন মানুষকে বানায় রাখছেন, সে আনকমন মানুষ, ইসলামী বিশ্বাস করে না, আছে না নাই? এমন মানুষকে মসজিদের ক্যাশিয়ার বানায় রাখছেন, সে বলে আনসিন ইজ নাথিং, স্রষ্টা বলতে কেউ নাই, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। জীবনে মসজিদে পশ্চিম দিকে গিয়ে আসার খাই নাই, এই মানুষকে মসজিদের সভাপতি বানায় রাখছে, আছে না নাই? মসজিদের সভাপতি হবে যারা মসজিদ ঝাড়ু দিতে পারে, এমন মানুষ মসজিদের সভাপতি হবে। ঠিক কিনা বলেন? যার মসজিদ মাদ্রাসা ঝাড়ু দিতে শরম লাগে, এ মাদ্রাসা মসজিদের খাদেম হওয়ার যোগ্যতা নাই। মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা দূরের কথা, মসজিদে ঝাড়ু দেওয়ার এর যোগ্যতা নাই। ঠিক কিনা জোরে বলেন? এমন আনকমন মানুষকে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি বানায় রাখে, আছে না নাই? এরা হলো অসুস্থ দিলের মানুষ। এরা কোন দিলের মানুষ? জোরে বলেন। আমি শেষের দিকে যাই, রাজি আছেন? শেষের দিকে যাই, অল্প সময় ইনশাল্লাহ, বেশি সময় না। আপনার সময়ই তো দিচ্ছেন আমার, 12টায় থেকে তুলছে, ওয়াজ কি করবো কোন? আমার ওয়াজ তো টাটকা ওয়াজ, কাঁচা ওয়াজ, এগুলো লাগবে তো, এগুলো ঔষধ। হ্যাঁ, শরীরের ভিতরে জ্বর আছে, জ্বরের ওষুধ না খাইলে জীবনে ভালো হবে না। আমি যেখানে যাই আপনারা খবর নিয়ে দেখেন, শাহী মসজিদে হাতুর দিয়ে বাইরে বাইরে মানুষ ভালো বানাইছে, খবর নিয়ে দেখেন না। এখন তো থানা মসজিদ আপনার নালিতাবাড়ির বুকের ভিতরে আছি, ওসি সাহেবের সভাপতি হলো আমার, আর আমি হইছি কে খতিব। কিভাবে কথা বলি যায় দেখেন না। শুধু মুখ ভরেই কথা না, অল্প সময় কথা বলে শেষ করে দিই। 12টার পরে ওয়াজ চলে না। আমি যেখানে আসছি আমারও একটু আপনাদের প্রতি কিছু আছে, আপনাদেরও আছে, আছে না নাই? তো অল্প কথা বলে শেষ করে দিই, আপনার শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমি 2 নাম্বার দিলের কথা বললাম। এই 2 নাম্বার দিলের মানুষ যারা, এরা অসুস্থ দিলের মানুষ, এরা হলো মুনাফেক। এরা বাংলার জমিনে ভরে গেছে। বাংলার জমিনে এমন মুনাফেক মানুষ অভাব নাই, ডানে বামে সামনে পিছনে শুধু মুনাফেক আর মুনাফেক। 3 নাম্বার দিলের মানুষ, দেয়ার হার্ট, মৃত দিলের মানুষ, যারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। টুপিওয়ালা এর পরে বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না, আছে না নাই?
টুপিওয়ালা বলে নবীকে মানি না, কোরআন মানি, আছে না নাই? আর কিছু মানুষ আছে বলে আমার হুজুর হলো সুন্নি হুজুর, সুন্নি হুজুররে মানি আর ওয়াহাবিদেরকে মানি না। নাউজুবিল্লাহ কইবেন না? আরে হে সুন্নত লইয়া আছে আর তার ইমাম সাহেব যেই হুজুরকে সে মানতেছে সুন্নি হুজুর, এই সুন্নি হুজুরকে দেখা যায় প্রস্রাব করে পানি লয় না। আছে না নাই? আমি কি বানায়া বলতেছি? প্রমাণ আছে, বহুত হুজুর আছে ওয়াজ করে গিয়ে এখন ঘুমাইবে আর ফজরের কোনো খবর নাই। এর ভিতরে তো ভয় নাই, এর দিলের ভিতরে ভয় নাই। আপনারা কি ফজর নামাজ ছাড়বেন না পড়বেন? পড়বেন, রাজি আছেন? তো অসুস্থ দিলের মানুষ যারা, মৃত দিলের মানুষ, তারা হলো নাস্তিক মুরদাদ, কিছু হইলো জমিনে আছে না নাই? ইয়ারা কারা? কোরআন বলতেছে, শুনেন, আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন মৃত দিলের মানুষ তারা যারা দেখবেন তাদেরকে চক্ষু দিয়েছে, কলব দিয়েছে, কান দিয়েছে, সবকিছু দেখে, সবকিছু শুনে, সবকিছু বুঝে, এরপরে আল্লাহর উপর ঈমান আনে না। আছে না নাই? আছে নাকি? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, কুকুরের মতো। আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলছেন বালহুম আদল, আদল হলো ইসমে তাফজিলের সিগা। আল্লাহ তাআলা বলেন কুকুর ভালো আছে, কুকুরের চাইতে এই সমস্ত মানুষ নিকৃষ্ট। যারা বলা যাবে কি নাউজুবিল্লাহ? এরা কারা? এরা এই সমাজের ভিতরে দেখবেন টুপি লাগায়া নির্বাচন আসলে মৌলবি বড় আলেম হয়ে যায়, বড় হুজুর হয়ে যায়, টুপি দাড়ি রাখে, আবার যখন চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে যায় আবার দেখা যায় দাড়ি টুপি সব ফেলে দিয়ে এবার এক নাম্বার নাস্তিক হয়ে যায়, এক নাম্বার নাস্তিক মুরদাদ হয়ে যায়। আছে না নাই? এরাই নির্বাচনের সময় এলে টুপি লাগায় বড় হুজুর হয়, আবার নির্বাচন চলে গেলে সবচাইতে বড় মুনাফেক নাস্তিক হয়ে যায়। আমার কথা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? জোরে বলেন। বহুত আছে এরকম। এদেরকে আবার চিনে চিনে সিল মারবেন, এদের ফাসাদ চিল দিবেন, না হলে আল্লাহর কালিমার ভিতরে সিল দিবেন। রাজি আছেন? এদের ফাঁসার ভিতরে জারু, মহিলাদেরকে বলবেন জারু লাগে রাখার জন্য, এদের যেন আর বুট না দেয়, এদেরকে বুট না দিয়ে জারু দিয়ে ফিসার ফাঁসার ভিতরে ফিটা দেয়। রাজি আছেন? সামনে নির্বাচন আইতেছে, বলা দরকার আছে না নাই? আপনারা তো ভয় পাইতেছেন, আমি তো ভয় পাইতেছি না। হ্যাঁ, ভয় পাইতেছেন না? নির্বাচন সামনে, গোলাগুলি, মারামারি, হালাহালি, কত কিছু আছে, লাফালাফি, এইগুলা তো করতে রাজি আছেন? হ্যাঁ, এইগুলা করতে রাজি আছেন, কিন্তু আল্লাহর পক্ষে কথা বলা, আল্লাহর পক্ষে জীবন দেওয়া, আল্লাহর পক্ষে চলা, হাঁটা, আপনার কথা বলা, দেখা আল্লাহর পথে, এইগুলি আমরা করতে রাজি না। ঠিক কিনা? তাহলে এবার আসেন, তিনটা দিলের কথা বললাম, সুস্থ দিলের মানুষ, অসুস্থ দিলের মানুষ, মৃত দিলের মানুষ। এই তিন দিলের মানুষের ভিতরে তামাম বাংলাদেশের ভিতরে কোন দিলের মানুষ বেশি? অসুস্থ দিলের। মুনাফেকে ভরে গেছে, আমার মতো পাগড়িওয়ালা আরেক পাগড়িওয়ালার বিরোধিতা করে। আছে না নাই? আমার মতো টুপিওয়ালা আরেক টুপিওয়ালার বিরোধিতা করে। আছে না নাই? বহুত আছে। এদের জন্য বাংলার জমিনে ইসলাম কায়েম হচ্ছে না, এদের জন্য বাংলার জমিনে ইসলাম কায়েম হচ্ছে না। বিশ্বাস করেন, আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, এদের জন্য ইসলাম কায়েম হচ্ছে, এটা আমি হা না বলবো না, কিন্তু যারা আমার মতো টুপিওয়ালা হয়েও টুপিওয়ালার বিরোধিতা করে, এদের জন্য ইসলাম কায়েম হচ্ছে না। ঠিক কিনা জোরে বলেন? আজকে হুজুররা যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, সবাই এক কাতারে থাকতো, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের কি, সবগুলা এক গাঁটে পানি গাইতো। ঠিক কিনা জোরে বলেন?
আজকে মুসলমানরা ঐক্য নাই তো। আজকে মায়ানমারের ভিতরে মুসলমান শেষ, ক্লিয়ার হয়ে গেছে, আবার ফিলিস্তিনের ভিতরে শেষ, সব ধ্বংস করে দিয়েছে। কারণ মুসলমানরা মা বোন তাদের মেয়েদের এমন বানাইছে, পর্দা তো নাই, নামাজ নাই, কোনো কিছু নাই, আল্লাহর কোনো হুকুম নাই, একবারে জালেমদের মতো ইহুদি খ্রিস্টানের মতো জীবনযাপন করে। আছে না নাই? তা আল্লাহর গজব আসবে না কি কিসে আসবে? এখন দেখতেছি অন্য অন্য সুদানের ভিতরে মুসলমানদেরকে গলাকাটা করে হত্যা করতেছে। এ মুসলমান, মুসলমানদেরকে হত্যা করে আমাদের কলিজার ভিতরে আগুন জ্বলে, ঠিক আছে, কিন্তু কোন মুসলমানদেরকে মারতেছে? এরা তো সাধারণ হিন্দু যারা আছে, এদের হিন্দু তাদের ধর্মের জন্য জীবন দিতে তারা রাজি। আর আমরা এক মুসলিম আরেক মুসলমানকে হত্যা করে, এক মুসলমানের সামনে আরেক মুসলমানের কোরআনকে কোরআনের উপরে দাঁড়ায়া চিরে টুকরা করে প্রসাব করে হাটে নাচানাচি করে, এরপরে মুসলমান কথা বলে না, মসজিদের কোলায় বসে ইল্লাল্লাহ 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 জিকির করে, আর তার সামনে আল্লাহর কোরআনকে অপমান করে, তার সামনে আমার নবীকে শেষ নবী মানে না, কাদিয়ানীরা আমার শেষ নবীকে নবী মানে না, বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী শেষ নবী, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সেই মসজিদের কোনায় বসে ইল্লাল্লাহ ইল্লাহ জিকির করে। এদের মতো মুনাফিক, এদেরকে জারুদে বাইরে আমরা বারুদে পাঠাইতে চাই, রাজি আছেন? সামনে সেই সময় আসতেছে, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন।